দুধ ফুটে গেছে, আর দুধ ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করি। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বন্ধুরা, এই বৃষ্টি বাদলের দিনে তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে আমার যেমন দিনগুলো পেরিয়ে যাচ্ছে তেমনই তোমাদেরও দিন পেরিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর 7:30 থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে আমি দুধটাকে ছেঁকে গ্যাসের ওভেনে কেমন ফুটিয়ে নিলাম। তো ওইদিকে আমার দুধ গরম করা কমপ্লিট করে এদিকে চলে এসেছি ভাতের হাঁড়িটা বসানোর জন্য। আর এখন দেখো না, এই বর্ষাকালে একটাই অসুবিধা কি জানো তো, উনুনে জাল জ্বলতে চায় না। আর সেটাই হয়েছে আমার। উনানের ভেতরে যতই আমি জ্বালন ঢুকিয়ে দিই না কেন, দেখো একদম জ্বলতে চাইছে না। আর মনে হচ্ছে যেন উনানটা আমাকে দেখি কাঁদছে। কি অবস্থা দেখো দেখিনি, একদিকে আকাশ কাঁদছে, আবার একদিকে উনানও কাঁদছে, আর ওদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে। আর কান্না পাচ্ছে মানে দেখবে উনুন যদি না জ্বলে তাহলে কিন্তু একটু ভাল লাগে না। তো সেই অবস্থায় হয়েছে আমার। দুধটাকে গরম করার পর আমি ওই গ্যাসের ওভেনে বসেই চলে গিয়েছিলাম ভাত বসানোর জন্য, আর এসে আবার টেবিলের ওপর রেখে দিয়ে গেলাম। ভাতে জালটা দিচ্ছি আর জালটা লিভে যাচ্ছে, আসলে কঞ্চি কাঠিতে জলে নাকি। আর এই 4 মাস হতে যাচ্ছে, সমানে সেই জল হয়ে যাচ্ছে। তো তার জন্য ঘুটে যে জমানো ঘুটে ছিল সেগুলো শেষ হয়ে গেছে, আর শুধু কঞ্চি কাঠিতে তো উনুন জ্বলবে না। আর বাঁশও বলছো, এখানে বাঁশ গাছের অভাব নেই, কিন্তু বাঁশও কাটা হচ্ছে না। তার কারণ হচ্ছে বাঁশ গাছ ভিজে ভালো করে খড়মড়ে করে শুকুলে তবেই বাঁশগুলো জ্বলবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাতে পারি। দেখতে থাকো ব্লগটা, আমি সারাদিন কী কী করি না করি তোমরা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কলের জল পাম্প করব, আর তার কারণে এই গামলাটা নিয়ে নিলাম। তাতে এক ভর্তি জল পাম্প করে নিলে বারবার আমাকে উঠতে হবে না। তাই আমি জামা কাপড় কাচার জন্য এই গামলাটাতে জল ভর্তি করে নিচ্ছি। আর এই গামলাটা জানো তো অনেক দিন আগেকার। জানো তো আমার বিয়ের এখন 4 বছর রানিং চলছে, আর আমার বিয়ের পর থেকে এসে এই গামলাটাকে দেখছি, আর তবুও দেখো এখনো ভাঙেনি। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে এখন এগুলো কেচে নেব। তার কারণ হচ্ছে এখনো বৃষ্টি নামেনি, তো দুপুর থেকে নামতে পারে, তার জন্যই আমি তাড়াতাড়ি কেচে মিলে দিচ্ছি। যতক্ষণ আমি এদিকে কাজ করব ওইদিকে তখন জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে যাবে। এই বর্ষার দিনে জামা কাপড় যদি অর্ধেকও শুকোয় তাহলে কিন্তু অনেকটা কাজে গিয়ে যায়। আর আমার কাচার জিনিসের কোনো অভাব নেই, দেখছো তো, নয় 1 বালতি কাচার নয় আধ বালতি, প্রত্যেক দিন কাচা আমার লেগেই থাকে। আজকে আমার বেশি কাচার নেই, এই আধ বালতির মতো হবে। ওই ছোট বালতিটা দেখতে পাচ্ছ, ছোট বালতি 1 বালতিও হয়নি। এই কাচাকুচির মধ্যে সব থেকে কার বেশি জিনিস দেখতে পাবে বলো তো? আমার মেয়ের, কারণ ওর প্রত্যেক দিনের পরা জামা কাপড় আর পারণ এসব তো লেগেই থাকে। তো আমার তো এখন কাঁচা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো আমি একটার পর একটা করে ধুয়ে নেব। তোমরা হয়তো ভাববে দিদি কল কেন পাম্প করছে, যে পাইপ লাইন কিংবা মোটর নেই নাকি? আমাদের এখনো সাবমার্সেল বসায়নি, কিন্তু আমাদের একটা মোটর আছে। দেখো এই সাইডে যে ইটের একটা ছোট্ট মতন বাড়ি করা আছে, এটাই হচ্ছে মোটরের ঘর। আমাদের মোটরটা এই 1 বছর হলো খারাপ হয়ে গেছে, ওর আমাদের সাবমার্সেল করবে বলে তার জন্য আর মোটরটা বাগায়নি। বন্ধুরা তোমরাই বলো, যদি আমাদের সাবমার্সেল করে তাহলে মোটরটা শুধু শুধু বাগিয়ে কি হবে? তার জন্যই আর মোটরটা বাগায়নি। দেখো এই মোটর ঘরটার পাশে একটা ট্যাপ কল আছে, তো এই ট্যাপ কলে এখন জল আসে না, এটা হচ্ছে মোদি সরকারের কল। তো এই কলটাতে জল আসতে কিছুদিন দেরি আছে, তার কারণ হলো যেই জায়গা থেকে জলটা আসবে সেখানে এখন ট্যাঙ্কিটা তৈরি করা হয়নি। তো ওখানে আগে ট্যাঙ্কিটা তৈরি করা হোক, তারপরে এদিকে জল আসবে। ওই কলটায় জল আসতে আসতে আমাদের মনে হয় তখন সাবমার্সেল হয়ে যাবে, আর সাবমার্সেলের সাথে সাথে পাইপ লাইনও হয়ে যাবে। ওইদিকে আমি এখন কেচে এদিকে চলে এসেছি কাপড় জামা মেলার জন্য। আর এখন দেখছো ওয়েদারটার কি অবস্থা। আমি তোমাদেরকে বললাম না দুপুরবেলাতে জল হবে, ঠিক দুপুরবেলাতেই জল হবে। মেঘটাকে তো দেখে মনে হচ্ছে যেন দুপুরবেলাতেই জল হবে। আর আমি যদি ব্লগটা কন্টিনিউ করতে থাকি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওইদিকে আমি জামা কাপড়গুলো মেলা কমপ্লিট করে এদিকে বাসনগুলো বাসনের পাটায় তুলে দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন আমি আমাদের রুমের পাশের রুমটায় চলে এলাম মুড়ি বাড়ার জন্য, কারণ মনাকে মুড়ি খাওয়াবো। মনা ঘুম থেকে ওঠার পর
দুধ খায়। ও কখনো ওঠে 7টায়, আবার কখনো ওঠে 6টায়, আবার কখনো ওঠে আমার সাথে। ঘুম থেকে উঠে পটি ব্রাশ করে নেওয়ার পর ও যখনই ওঠে তখনই ওকে দুধ খাইয়ে দিই। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমি প্রায় দিন এই 9টা থেকে 9:30টার মধ্যে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আমি সকালের মেনুতে দিয়েছি কলা, চিনি দিয়ে মুড়ি। আর মনা জানো তো ছোটবেলা থেকেই কলা খেতে ভালোবাসে। ওর কলা থাকলে কলা দিয়ে চিনি দিয়ে মুড়ি খাইয়ে দিলে ওর আর কিছু চাই না। ও বেশিরভাগ কলা দিয়ে চিনি দিয়ে মুড়ি খায়। এই কিছুদিন হলো বাপি আমাদের বাড়ি এসেছিল, আর বাপি যখনই আসে তখনই মনার জন্য কলা নিয়ে আসে। বাপি জানে যে ও কলা খেতে খুব ভালোবাসে, তার জন্যই বেশি করে কলা নিয়ে চলে আসে। আমি যখন বাপের বাড়ি যাই তখন যদি বাপি ব্যবসায় বেরোয়, তখন যদি কোথাও কলা বিক্রি হয় দেখে, তাহলে কিন্তু মনার জন্য বাপি কলা নিয়ে এসে দেয়। আবার তোমরা কম বেশি লোকেরা সবাই জানো যে বাপি পূর্ণিমার পুজো করতে যায়। যখন বাপি পুজো করতে যায়, পুজো করা অনেক রকমের ফল পায়। সেই ফলগুলো সেই দিন বিকালে কিংবা পরের দিন সকালে এসে আমাদেরকে দিয়ে যায়। তোমরা দেখতে পেলে মনাকে খাইয়ে দেওয়ার পর আমিও নিজে খেয়ে নিলাম। আর এখন আমি রান্না চাপিয়ে দিচ্ছি। আজকে কি মেনুতে আছে সেটাও বলবো তোমাদেরকে। রাত্রে আমার শ্বশুরমশাই মাংস এনেছিলেন, তো কিছুটা মাংস ভেজে রাখা আছে আর কিছুটা মাংস কালকে রান্না করা হয়েছিল। তো ভেজে রাখা মাংসই আজকে রান্না হবে। তার জন্যই আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মশলা বাটতে এসে দেখছি এরা দুজনে মিলে কি করছে। এই বালিগুলো নিয়ে মুড়ি ভাজা হয়, সেই বালিগুলো দেখছে এই উঠানে ফেলে কেমন এরা নষ্ট করে দিচ্ছে। ওরা তো ওইদিকে বালিগুলো নষ্ট করেই দিয়েছে, ওদেরকে বগলেও আর বালিগুলো তোলা যাবে না। তাই ওদেরকে আমি কিছু না বলি মশলাটা বেটে নিয়ে এদিকে এখন মশলাটা রেডি করে নিচ্ছি মাংস চাপানোর জন্য। জানো তো বন্ধুরা, আমার না ভাজা মাংস খেতে একদম ভালো লাগে না। বিশেষ করে আজকের মাংস কালকে খেতে কিন্তু আমার একটু ভালো লাগে না। আর দেখবে ভাজা মাংস কিন্তু শক্ত শক্ত হয়, আর সেই মাংসটা যদি টাটকা রান্না হয় খেতেও টেস্ট হয়। আর ভাজা মাংস যদি পরের দিন রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অত টেস্ট হয় না। মাংস ঝোলটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো। তো এখন আমার মাংস ঝোল রান্না হয়ে গেছে, আর আমি কড়াই থেকে একটা বাটিতে আজারে রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখো মেয়ের জন্য ঝাল ছাড়া মাংস তুলে রেখে দিয়েছি। এরপর একটু রসুন ফোড়ন দিয়ে একটু শাক চাপাবো। এটা হচ্ছে সজনে শাক। আবার শাক রান্না করছি তার কারণ হলো আমার শাশুড়ি মা কিন্তু মাংস খান না, তার জন্যই আমি শাক রান্না করে দিচ্ছি। বন্ধুরা তোমরা হয়তো বলবে তুমি শুধু শাশুড়ি মায়ের জন্য শাক রান্না করে দিচ্ছ, শাক দিয়ে কি ভাত খাওয়া যায়? আমি কিন্তু আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা একটু পোস্ত বানিয়ে দেবো, তো মা বলেছিল না আমার পোস্ত চাই না। আর মাও তো পোস্ত খেতেও ভালোবাসে না, তাই আমাকে বললেন যে আমাকে একটু শাক বানিয়ে দিবি। শাক আলু ভাতে আর বাড়িতে তো আচার আছেই, আমি সেই দিয়েই খেয়ে নেব, আমার জন্য তোদেরকে চিন্তা করতে হবে না। তাই আমি একটু শাক করে দিলাম। আমার ওদিকে কিন্তু ভাতের সমস্ত কিছুই হয়ে গেছে, মানে ভাতের ফ্যান চড়ানো, ভাতটা বাড়িতে রেখে দিয়ে আসা, আমার ওইদিকে সবই হয়ে গেছে। তাই এখন আমি উনুনটা গুছিয়ে বাকি উনুন শালটাও নেতা দিয়ে দিচ্ছি। আমার তো নেতা দিতে খুব ভালো লাগে। একটুখানি শুধু উনানটা নেতা দেবো কেন, এই পাশগুলো একটু দিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। তাই আমি এখন পুরো উনুন শালটাই নেতা দিয়ে দিচ্ছি। আর নেতা দেওয়ার পর কত সুন্দর উনুন শালটা লাগছে দেখো দেখতে। এবার দেখবে যাদের মাটির বাড়ি তাদের নেতা দেওয়ার পর কত সুন্দর রুমগুলো দেখতে লাগে। আর জানো বন্ধুরা, আমার মাটির বাড়ি তার জন্য খুব ভালো লাগে। ওইদিকে তো আমার নেতা দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাসটা কেমন ম্যাজিকের মতো পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে তো আমি খুব ম্যাজিক করে গ্যাসটা মুছে নিলাম। এদিকে আমি ম্যাজিক করে কি ঝাঁট দিতে পারবো? না না, ম্যাজিক করে আর ঝাঁট দেবো না, আমি এখন এমনি সিরিয়াসভাবেই ঝাঁট দিচ্ছি। আর রুমের মধ্যে কত ধুলো দেখতে পেয়েছো, কারণ সেই সকালবেলাতেই ঝাঁট দিয়ে ঘর মোছা হয়েছে, আর তারপর থেকে মাঝে ঝাঁট দেওয়া হয়নি। প্রত্যেক দিনই মাঝে একবার ঝাঁট দিয়ে দিই, তাই এত ধুলোটা হয় না। তাই আজকে ঝাঁট দেওয়া হয়নি বলেই এত ধুলো হয়েছে। তো ঝাঁটটা দিয়ে আমি বাসনগুলো এদিকে ধুয়ে নেব। ও মা, এসে দেখি আমার মাটা এখানে বাসন ধুতে বসে পড়েছে। আমি কোথায় বাসন ধোবো, ওই আমার বাসন ধুয়ে দিচ্ছে। আর এসে কি বলছে জানো তো, বলছে আমি এখন রান্না করছি। দিয়ে আমাকে বলছে খাবে, আমি বলছি হ্যাঁ তাহলে দেবে আমাকে। তো ওকে আমি কলতলা থেকে যা হোক করে সরিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার লাইক করে কিন্তু যেও বোন কিংবা ভাই। তো টাটা।